হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। আজকে ভেড়ার বাচ্চা কুক করব, ল্যাম্ব যেটা। এখানে ল্যাম্বের পুরো একটা পোরশন মানে একটা রান ছিল, বড় একটা রান ৩ কেজি সামথিং ছিল ওইটা আসলে। এখানে আমার মতে আমি ৩ ভাগ করছি এটাকে কেটে। এটা একদম মিডল পার্ট যেটা বড় পোরশন। আমার মতে এখানে ১ কেজির বেশি হবে 11 বা 1200 গ্রাম সামথিং হতে পারে। তো চলুন দেখা যাক। শুরু করি আমরা আস্তে, আস্তে। তেল দেব। তেল দেওয়ার পরে আমরা এখানে গরম মসলা দেব। তবে এখানে গরম মসলা বেশি গরম মসলা যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি। তার মধ্যে শুধুমাত্র লাল মরিচ আমরা ইউজ করব, শুকনা মরিচ যেটা আরকি, শুকনা মরিচ। তারপরে যা কিছু আম জিরা, হোল জিরা যেটা ভাঙা তারপর এটা ইউজ করা হবে আরকি। আর বে লিভ, সিনামন, কার্ডামন, তারপরে মিক্স স্পাইস যেটা আমরা পাঁচমিশালি বলে থাকি আরকি, ওটা আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে আপনারা কিছু কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যেটা আমার কাছে হাতের নাগালে সেটা আমি দিচ্ছি। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। এটা একটু হোক ১-১.৫ মিনিট। তারপর আমরা মাংসটা এড করব। তেলটা ফ্রাই হয়ে গেছে। এগুলা মোটামুটি গরম মসলা রোস্ট হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আরেকটু থাকতে হবে। নিচে একটু ধরতেছে, এখন আর ধরা নয়। মোটামুটি ছাড়িয়ে দিচ্ছি। যাক কারণটা হলো 5N গুলা খুব একটা ইউজ করা হয় না। যখন সার্টেন ইউজ করা হয় তখন এটাকে এটা তো তেলটা অবজার্ভ করতে একটু সময় লাগে। যার কারণে এটা নিচে ধরে আসলে। এটা ল্যাম্ব, এটা মানে বয়স্ক কোনো ভেড়া না। এটা ভেড়ার বাচ্চা বলতে পারেন আপনি। সেক্ষেত্রে ল্যাম্ব তো প্রচুর সময় লাগে সাধারণত, যেটা মানে একদম বয়স্ক প্রাপ্ত একটা ভেড়া কুক করতে হলে ২-২.৫ ঘন্টা সময় লাগে, যেটা ল্যাম্ব শ্যাংক বা অন্য কিছু করতে হলে আরকি। কিন্তু এটা একদম ভেড়ার বাচ্চা, এটা খুব একটা সময় নেয় না। একটু টমেটো দিয়ে দিলাম। একটু জলটা আসবে, ভালো জল আসবে এবং কি কম্বিনেশন হবে জলের সাথে টমেটোর জুসটা মিলায়া রেখে দিলাম। কিছুক্ষণ এট লিস্ট এটা সফটনেস একটা আসবে। টমেটো পাইয়া হয়ে গেছে। এটার জুস বের হয়ে গেছে অলরেডি। এরপরে আমি যেটা করব সেটা হলো আমি অনিয়ন আর গার্লিক অ্যান্ড জিঞ্জার যেটা, এটাকে আমি ব্লেন্ড করে দেব। তো সেক্ষেত্রে একটু আমার গাঢ়নেসটা হবে ঝোলের মধ্যে। কষ্ট করতে হবে না। অনিয়নটা নিয়ে এটাকে মানে ক্যারামেলাইজ, তারপরে এটা সফটনেস হবে, ঝোল হবে ভালো। এটা তার মধ্যে একটু কষ্ট করে জাস্ট একটু ব্লেন্ড করলে মনে হয় যেন ভালো একটা থিকনেস আসে আরকি। এখানে পরিমাণ বলতে একটা অনিয়ন আছে মিড সাইজ না। এখানকার হিসাবে এটা খুবই আমাদের দেশে হিসেবে খুবই বড়। এখানকার মিড সাইজ বলা যেতে পারে। তো আর আছে কিছু জিঞ্জার অ্যান্ড গার্লিক। এটা মোটামুটি আমরা সময় দেব একটু সফট হওয়ার জন্য। যেমনটা বলছিলাম অনিয়ন এবং গার্লিক এন্ড জিঞ্জারের যে পেস্ট যেটা রোস্ট, এটা রোস্টের ক্ষেত্রে এটা ভালো হয় আরকি। কিন্তু আমি এটা আইডিয়াটা একটা তরকারির ক্ষেত্রে করতে চাচ্ছি আরকি। এটা রোস্টের ক্ষেত্রে এভাবে দেওয়া হয় বা অনেকে রোস্ট ছাড়াও একটা ব্লেন্ড করে দেয়। আমি ব্লেন্ড করে দিচ্ছি। জুসটা একটু ভালো হবে। এখন বাকি মসলাগুলা এড করব আরকি। সেক্ষেত্রে হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমি কাঁচামরিচ ইউজ করব। আর
এটা সবাই খাবে। তো সেক্ষেত্রে এটা খুব একটা ঝাল নাই দিই। ল্যাম্প সবসময় ভালো হয়। সেক্ষেত্রে আজকেও ইনশাআল্লাহ ভালো হবে। দ্যাটস ফর সিউর। এখন ধনিয়া এবং জিরা আর একটা মিটের একটা পাউডার আছে ওটা এড করব। খুব একটা মসলা যে চামচগুলা দেখতেছেন আপনারা এটা খুবই একটা টি আ স্পুন চেয়েও ছোট। একেবারে যেটা ছোট সাইজের। যদিও মনে হইতেছে ১ স্পুন। আমি কিন্তু ১ স্পুনের কম আরকি এখানে হয় আরকি। যেটা সুপ স্পুন হিসাব করলে টি স্পুনের ক্ষেত্রে হাফ এর চেয়েও কম হবে। খুব একটা মসলা দেওয়ার দরকার হয় না। খুব একটা মসলা দিলে এটা একটু বেশি আমি স্ট্রং ফ্লেভার মনে হয় আমার কাছে। তো আমি খুব একটা স্ট্রং ফ্লেভার করব না। আমি একটা সফট ফ্লেভার করার চেষ্টা করব। সেক্ষেত্রে সবাই খেতে পারবে আরকি, বাচ্চারাও খেতে পারবে। একটু পানি দিয়ে আরেকটু সময় নিন। যেটা বলছিলাম আরকি দেখেন আপনার ঝোলটা কতটা থিকনেস হইছে। অনিয়ন এবং বাকি গার্লিক অ্যান্ড জিঞ্জারটা পেস্ট করার পরে। আমি একটু আগে যেটা বলছিলাম যে লেমনের স্ট্রং একটা ফ্লেভার থাকে। এটা বাচ্চারা খাইতে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি পটেটো এড করব একটু পরে। দেখেন এটা মোটামুটি নাইস একটা কালার আসছে এবং কি দেখলে বোঝা যাইতেছে যে কি আসলে এটা টেস্টি হবেই হবে। একটা পটেটো ইউজ করব, নট মোর দ্যান দ্যাট। জাস্ট এটাকে টেস্টটাকে একটু লাইমের যে স্ট্রং যে ফ্লেভারটা ওটাকে একটু ডাউন করার জন্য। আর এটা আসলে যদিও অনেক দূর থেকে আসে, এটা অস্ট্রেলিয়ান ল্যাম্প। কিন্তু তারপরে এটা ওদের ন্যাচারাল ওয়েতে এরা কুক করে, এটা ফার্ম না। তো সেক্ষেত্রে এটা কিন্তু ফ্লেভারটা খুবই নাইস এবং কি যেই রকম ইলিশের যে একটা সেন্ট থাকে, স্ট্রং একটা সেন্ট থাকে যেটা অরিজিনাল পদ্মার ইলিশ সেরকমও ল্যামের ক্ষেত্রেও ল্যাম্প কিন্তু অস্ট্রেলিয়ান ল্যাম্প, ইট ইস আ ওয়ার্লড ওয়াইড এটা বিখ্যাত। Even not now, even 19th, 18th century, end of the 18th century to still now very famous in the world. আপনারা এটা নাও দিতে পারেন পটেটো। আপনারা যদি এটার আরো ভালো স্ট্রং ফ্লেভার পেতে চান আরকি। আমি জাস্ট এটা মেক সিউর করতেছি যেন সবাই খেতে পারে। সবাই বলতে আমি বাচ্চাদের কথা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা ফ্রাই হয়ে গেছি। আমরা ফ্রাই হয়ে গেছে। এখানে মোটামুটি তেলটাও উপরে চলে আসছে। ১ টা ২ টা কাঁচামরিচ দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কাঁচামরিচের নিজস্ব একটা ফ্লেভার আছে, যেটা আরো আপনাকে সুস্বাদু করে তুলবে আপনার খাবারটাকে। দেখেন ঝোলটা মাখা। আলুগুলা একদম এন্ড অফ দ্যা টাইম এ দিছি, ভাঙে নাই একদমই। যেভাবে দিছি সেভাবেই এটা অক্ষত আছে। এটার কারণ হলো আমি এটা না একটু সল্ট, আলু যখন কাটবেন তখন একটু সল্টে পানির মধ্যে ভিজায় রাখলে আলুগুলো সাধারণত ভাঙে না। তো ওইটা একটা টেকনিক আপনারা ইউজ করতে পারেন। আর ভাঙলেও কিছু যায় আসে না। টেস্টটা সেমই থাকবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ। ভালো লাগবে। ল্যাম সবাই খেতে পছন্দ করে। তবে somehow some people doesn't like it for smell or এটার বিভিন্ন বৈশিষ্ট্য আছে প্রতিটা মিটের। তো আপনারা ট্রাই করবেন যারা পছন্দ করেন ফ্যামিলির সাথে এবং উইথআউট ফ্যামিলি পার্টি whatever. Thank you very much. Maybe see you guys next কোনো টাইমে। থ্যাংক ইউ। আশা করি ভালো থাকবেন।